শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলির বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন হলুদের সমারোহ। মাঠের পর মাঠ ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে। সবুজের মাঝে হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে। হলুদের মৌ মৌ গন্ধে মুখরিত পুরো এলাকা। আগে আমন ধান কাটার পর বোরো ধান রোপণের আগ পর্যন্ত সময়ে অধিকাংশ জমি পড়েই থাকত। খরচ কম ও লাভজনক হওয়ায় পতিত জমিতে বাড়তি ফসল হিসেবে সরিষা আবাদে ঝুঁকেছেন কৃষকরা। আমাদের মাঠটা আগে পড়ে থাকতো, এখন আমাদের এই মাঠটা সরিষায় ভরপুর এবং এই সরিষা আমরা ভালো ফলন পাচ্ছি। আমরা সরিষা আবাদ করতেছি, ফলন ভালো হইতেছে, আমাদের লাভবান হচ্ছে। পরবর্তীতে ইউরিয়া আবাদ করবো, সার কম লাগবে। এই সরিষা দিয়ে আমাদের মনে করেন যে তেল রইলে তেল খাইতে পারি। ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে পরিবারের তেলের চাহিদা মেটানোর পাশাপাশি গোখাদ্যের চাহিদা মেটায় আগ্রহ বেড়েছে সরিষা চাষে। বিঘা প্রতি সরিষা চাষে ৫,০০০ টাকা খরচে ৭ থেকে ৮ মণ সরিষা পাওয়া যায়। সব খরচ বাদে লাভ থাকে ১০,০০০ টাকা। তেলের দামও তো কম না, প্রত্যেক কেজি প্রায় ২০০ থেকে ২২০ টাকা কেজি সরিষার তেল। আর এটাতে খোলটাতে উপকার হয়, আমাদের বাড়িতে যেটা গরু বাছুর আছে সেগুলা খোল খাই, এটা আমাদের অনেক উপকার আছে। শস্য আবাদটা এই জন্য করি, বছরের ফ্রি আবাদ। এটা ১ বিঘা শস্যতে কম করে হলে ১৫,০০০ টাকা লাভ হয়। তারপরেও শস্যের দাম বৃদ্ধি বাড়তিছে, এই জন্য শস্যের আবাদটাও বাড়তিছে। কৃষি অফিসাররা আমাদের সুযোগ সুবিধাও দিচ্ছে। তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষ বাড়ানোর পাশাপাশি কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের যে কৃষি বিভাগের প্রচারণা সেগুলো অব্যাহত আছে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি ২০২৪-২৫ অর্থ বছরে আমরা ২০০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেছি এবং কৃষক নিজ উদ্যোগে তারা বীজ উৎপাদন করেছে গত মৌসুমে এবং সেই বীজগুলো কিন্তু এই বছর তারা ব্যবহার করেছে জমিতে। তো আবহাওয়া অনুকূলে আছে এখনো পর্যন্ত এবং আবহাওয়া অনুকূলে থাকলে তারা আসলে সরিষার যে একটা বাড়তি ফলন সেটা পাবে। গেল বছর হাকিমপুর উপজেলায় ২,৪৭০ হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও চলতি বছর ২,৬২৬ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।